লোকটা সুন্দর হবে, হ্যান্ডসাম, আর তার জিনিসটা পুরা মনে করেন ৮ ইঞ্চি হবে, আর মোটা যেন এরকম ঠিক এরকমটা হয়। তাহলে মনে করেন আমার পুকুরের জন্য পুরো পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু একদম ভালো নেই। তো ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু আমি চলে আসছি। কারণ আমার কিছু সমস্যা আছে। তো সেগুলাই বলার জন্য আমি আজকে ক্যামেরার সামনে আসছি। তো আমার কথাগুলো আমি শুরু করতেছি। কি বলবো? আমার গ্রাম রাজশাহী নওগাঁ। আর আমার গ্রাম নেয়ামতপুর। আর কি বলবো? আমার মা-বাবা আমাকে বিয়ে দিয়েছে। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র ১৮ বছর। তো ১৮ বছর পা দিতে না দিতেই আমার মা আমাকে বিয়ে দিয়ে দিছে। তো বিয়ে দেওয়ার পর কি বলবো? মানে আমার হাসব্যান্ড আমাকে প্রচুর, মানে কি বলবো? একটা শারীরিকের যে চাহিদা আমাকে প্রচুর দিত। মানে রাত-দিন যাকে বলে খেলাইতো। মনে করেন খাট সারারাত মানে এরকম দাওয়াত দিত, পুরা খাট কাঁপায় ফেলতো। তো এরকম করতে, করতে মনে করেন প্রায় ৫ মাস আমাদের বিয়ে হইছে। তো আমার হাসব্যান্ড মাত্র ২ মাস ছিল আমার কাছে। তো এতটা আদর সোহাগ দিছে কি বলবো, যা ভোলার মতো না। তো সে তো চলে গেছে আজ থেকে ৩ মাস। তো কি বলবো, আমি রাত করে ঘুমাইতে পারি না। কোলবালিশ নিয়ে যখন মোড়ামুড়ি করি, তারপর যাকে বলে সানি লিওন আছে না, সানি লিওন, খলিফা ওদের ভিডিও দেখি মাঝে, মাঝে যখন অনেক খারাপ লাগে না, তখন মাঝে, মাঝে মনে হয় কি আমার হাসব্যান্ড তো আমার সাথে এরকম ভাবেই খেলাধুলা করতো, এতটা স্টাইলে খেলাধুলা করতো। আর আমার হাসব্যান্ডের কি বলবো, ইঞ্জিলটা এত বড় আর এত মোটা ছিল, মনে করেন আমার পুরো পারফেক্ট ছিল। কিন্তু বলেন, এত সুন্দরী একটা বউ রেখে কি কখনো কেউ প্রবাসে যায়? আর আমি ৩ টা মাস ধৈর্য ধরছি। কিন্তু উম সে আর আসতেছে না। টাকা-পয়সা দিয়ে কি হয় বলেন আপনারাই? মানুষের শরীরের শারীরিক চাহিদাটা আসল। কারণ আমি যদি আমার মন থেকে শান্তি না পাই, তো শারীরিক দিক থেকে শান্তি না পাই, তাহলে কিন্তু ভালো লাগে না এসব জিনিস। কোনো কিছুই ভালো লাগে না। খাইতে ভালো লাগে না। কারো সাথে কথা বললে না, এখন আমার খিটখিট টাইপের লাগে। কারো সাথে কথা বলতেও ভালো লাগে না। কারণ রাত করে তো ঘুমাইতে পারি না এইসব যন্ত্রণায়। তো চিন্তা করছি কি আমার হাসব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে একটা ছেলেকে বিয়ে করব। আর ক্যামেরার সামনে কিসের জন্য আসে জানেন? আমি এরকম ছেলেদের চাইতেছি যে লোকটা সুন্দর হবে, হ্যান্ডসাম, আর তার জিনিসটা পুরা মনে করেন ৮ ইঞ্চি হবে, আর মোটা যেন এরকম ঠিক এরকমটা হয়। তাহলে মনে করেন আমার পুকুরের জন্য পুরো পারফেক্ট হবে। আর আর সারারাত যেন সে আমার মাঠে খেলা করতে পারে। যদি খেলাই না করতে পারে তাহলে তো চলবে না। তো এমন ছেলেরাই কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন যে আমি যেন তাদের সাথে খেলতে পারি। হুম? কারণ আমার জীবনটা দেখেন একদম নষ্ট হয়ে গেছে। মাত্র আমি যৌবনে পাড়া দিছি। মাত্র ১৮ বৎসর চলে। আর এই সময় মনে করেন যদি আমি শারীরিকের সুখটা না বুঝতাম, তাহলে এক কথা ছিল। আমি মনে করি এটার খাইছি, স্বাদটা বুঝছি। এখন তো মনে করেন আমি ওটা ছাড়া থাকতেই পারতেছি না। যেরকম মানুষের একটা নেশা, নেশা যেরকম মানুষ সিগারেট খায়, তখন কিন্তু সে সিগারেটটা ছাড়তে পারে না। তো এটা কিন্তু একটা নেশা। তো কি বলবো, মানে ওই জিনিসগুলো আমি এখন বলতেই পারতেছি না। আমার মনে হয় কি যে পাড়ার যত ছেলেরা আছে তাদেরকে আইনা আমি রাত্রে থাকি। তো তাদের সাথেও মানে এরকমটা করতে পারতেছি না। গ্রামের লোকেরা খারাপ বলবে। তারপর ফ্যামিলির সাথে হয়তো মুখ দেখাতে পারবো না। তার জন্য আমি ভিডিওর সামনে আসা। তো এমন ছেলেরা কিন্তু কমেন্ট করবেন। আর আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে ৩ বার ক্লিক করবেন। ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ, ইমো ২ টা নাম্বারই পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু যোগাযোগ করবেন। আর আরেকটা কথা বলতেছি, কোনো আলতু-ফালতু লোকেরা কিন্তু এসব ভিডিওতে আমাকে নক দিয়ে ডিস্টার্ব করবেন না। তো যাদের ইঞ্জিল বড় আর আমাকে সারারাত খেলাইতে পারবেন, তারাই শুধু কমেন্ট করবেন।